সুন্দরবনের বাজারে ছিলাম, থাকার পরে আমার বলতেছ কি ভাড়া যাওয়ার নেই, ওরা 3 জন। তা বলতেছ কি হ্যাঁ যাবো, তা বলতেছ কি 500 টাকা ভাড়া দেবো। তা দেশার পরে তারপর বলতেছ কি চলো, তাহলে গেছি। যে যাবার পরে ওই উকিল বলতেছ কি আমি কোচঘাটে ইয়ে করবো বলে আমি আবার ফিরে আসবো বলে বলে আইসে। আসবারে ও কিন্তু আমার হাত বেঁধেছে, মুখ বেঁধে ওই ধান কাতে ফেলে দিয়ে চলে গেছে ওরা ছিনতাইকারীরা। গিয়ে তারপরে ওই গ্যারেজের এক ভাই এসে আমার খুলে দিয়েছে, দেওয়ার পরে আমি এসে আমি আর ভ্যান ট্যান কিছু পেলাম না। এখন তো খুব দুরবস্থা, এদের চাইলেও নি, এদের মেয়েদের দুধও কিনতে পারতি না। আমার এই মেয়েটা হয়েছে এই 5 মাস হয়েছে। এক সপ্তাহ হয়ে গেছে প্রতিবন্ধী জাহাঙ্গীরের ভ্যান ছিনতাই হয়েছে। এই এক সপ্তাহে তার যে 5 মাস বয়সী শিশু রয়েছে তার দুধ কিনে খাওয়াতে পারছে না। তার ঘরে অবশিষ্ট চাল নেই, যা দিয়ে তার পরিবারটার কোনো রকম দিন আনা দিন পার করবে সেটিও সম্ভব হচ্ছে না। আমার পিছনে যে বাড়িটা রয়েছে এই বাড়িটি সেই প্রতিবন্ধী জাহাঙ্গীরের। আমি আছি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরগাং গ্রামে। এই জাহাঙ্গীরের ছেলেটা এতটা অসহায় যে আমাদের যে চুরি করেছে ওর গাড়িটা, ও আসলে জানে না ওর সম্পর্কে। জানতো তাহলে মনে হয় ওর গাড়িটা কিছু নিত না ওইভাবে। এত অসহায়, ওর মতো অসহায় এখন বর্তমানে এখন দেখা যায় না, অনেক অসহায়। বাচ্চাটার যা অবস্থা, ওই বাচ্চাটা তো কোনো সারাক্ষণ ওই সুজি খাইছে বাসে। মার একটু দুধ না হলে সবাই মানে তরি না তরকারি না মাছ না শাক না ওইভাবে রুইছে। কোনে দুধ যে হবে সে তো কোনো না খাতি পারলে দুধ হবে কোনতে। তাই ওই সুজি আর ওই চিনি খাবে, তার কেনারও তো টাকা নেই যে কিনবে কাটবে, তা কোনতে কিনবে। এখন যে দুধ কিনে নিয়ে আসবে, সুজি কিনে নিয়ে আসবে, কোনো লাইন নেই। বাচ্চাটা তো সকালবেলা আমার বাড়ি নিয়ে গেছে কান্দা কাটা করতে, আমাদেরকে একটু সুজি তো সুজি নিয়ে খালা কী দিয়ে কিনবো, কী করবো। আজ কদিন তো কোনো কেনার কোনো লাইন নেই। সেই ভ্যানটা তো নিয়ে গেছে চিন্তাই করে নিয়ে এসি, কিন্তু আমার গাড়ি চালাইতে পারতেন। এই ছোট্ট শিশুটা প্রতিবন্ধী জাহাঙ্গীর ভাইয়ের, যার ভ্যান ছিনতাই করে নিয়েছে। আসলে বাচ্চাটার মুখের দিকে তাকালে খিদে লাগে না, কিন্তু ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে বাচ্চাটা। কারণ তার বাবার যে ভ্যানটা ছিনতাই হয়ে গেছে সেই ভ্যানটা আসলে কেনার মতো বা সামর্থ্য জাহাঙ্গীরের নেই। বাচ্চার দুধ কিনে খাওয়ানোর মতো সামর্থ্য জাহাঙ্গীর ভাইয়ের নেই। ওই ভ্যানটা ছিনতাই হওয়ার পরে ওর গা তো এমনি খুব কষ্ট ওই দিন করে যাচ্ছে। একটা বাচ্চা রয়েছে, তার তো একটু সুজি চিনি কিছু কিনতে পারতেছি না, ঘরেও তো চাউল নাই। আমি ওই সবার কাছ থেকে 1 কেজি চাইল 10টা টাকা এরম করে এনে দেই। তা এখন তো আর কেউ তো কারোর দেবে না, ডেলি তো কারোর দেবে না। এখন ওকে অনেক কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। আমি তো এইটা সহ্য করতে পারছি না, কী করবো। আমার তো এরকম মানুষ তো কেউ নেই, অনেকে যাইতেছে। এটা সত্যি যেটা সেইটা আমি বললাম। এই অবস্থায় যদি কোনো একজন ব্যক্তি তার পাশে দাঁড়াতো, তাহলে মনে হয় বাচ্চার দুধ কেনা বা সংসার ভালোভাবে চলার, আর্থিকভাবে সহযোগিতা করার জন্য যদি ওর পাশে কেউ এই মুহূর্তে দাঁড়ানো উচিত ছিল। যদি কেউ দাঁড়াইতো তাহলে মনে হয় সংসারটা বা বাচ্চাটা ভালোভাবে চলতে পারতো। জাহাঙ্গীর আলমের ভ্যান্ডার পরে নির্বাহতে সংসারটা চলতো, আর বাচ্চাটা খায় দুধ কেনাও পয়সা নেই, যে না খাই না দেই দিনটা উম্মায় চলে যাচ্ছে। এখন ওর পাশে যদি কেউ কোনো ভাই কোনো কেউ যদি একটু সাহায্য একটু এগিয়ে আসতো, তাহলে ওর বাচ্চাটা 5 মাসের বয়স বাচ্চাটা একটু দুধও পাইতো, ও একটু ঘরের চাইল কিটেও খেতে পাইতো। ওর মানে সংসারটাও সবাই একটু সাহায্য করলে সব হয়ে যেত, বাচ্চাটাও মানুষ হতে পারবে, ওর জীবনটাও একটু এগিয়েও যাবে, একটু ভালোভাবে চলতে পারবে। আয়ের একমাত্র সম্বল ভ্যানটি হারিয়ে জাহাঙ্গীর ভাই তার ছোট্ট শিশুকে নিয়ে মানবতার দিন কাটাচ্ছে। তার ঘরে এখন যে দৈনন্দিন যে খাওয়ার যে চাল সেটাও নেই। 5 মাস বয়স তার শিশু সন্তানের, তার দিনে প্রায় 5 থেকে 6 বার দুধ খাওয়াতে হয়, কিন্তু দুধ কিনে খাওয়ানোর মতো সামর্থ্য এখন তার নেই। দিনে দৈনন্দিন যে
কয়বার দুধ খাওয়াতে হয় তার পরিবর্তে সুজি খাওয়াচ্ছে তার মা। কারণ তার পরিবারে যে আয়ের একমাত্র সম্বলটি ছিল সে ভ্যানটি ছিনতাই হয়ে গেছে। স্থানীয় এলাকাবাসী, পরিবার এবং জাহাঙ্গীর ভাইয়ের সুশীল সমাজের মানুষের কাছে আকুল আবেদন, যে দাবি করছে তার যদি একটা আয়ের মাধ্যম, একটা ভ্যানের ব্যবস্থা করা হয় এবং এই শিশুটির জন্য যদি দুধের ব্যবস্থা করা হয়, তাহলে অবশ্যই জাহাঙ্গীর তার পরিবার নিয়ে, সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। ফারুক হোসেন রাজ, বাংলা ভিশন ডিজিটাল, সাতক্ষীরা।